দেখতে পাচ্ছেন বিকাশের বাংলা কিউআরে আমি নগদ থেকে টাকা পাঠাবো, দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে এসে মার্চেন্ট পে অপশানে প্রেস করে দিলাম। তারপরে এই যে ট্যাপ টু স্ক্যান কিউআর কোড রয়েছে, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকাশের বাংলা কিউআর। তো আমি স্ক্যান করে নিয়েছি এবং এখান থেকে আমি অ্যামাউন্ট দিব, কত টাকার আমি জিনিস বা সদাই পাতে কিনবো। তো আমি 50 টাকা দিচ্ছি, তারপর নেক্সট অপশানে প্রেস করে দিচ্ছি। তো আপনি আপনার পিনটা দিয়ে দিবেন, আমি নগদ থেকে বিকাশে দিচ্ছি টাকা। সব কনফার্ম করে ট্যাপ অ্যান্ড হোল্ড কনফার্মেশন, এখানে চাপ দিয়ে ধরে থাকতেছি, ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা চলে যাবে দোকানির কাছে। তো দেখতেই পাচ্ছেন দোকানের কাছে পেমেন্ট চলে গেছে, আমাদের কাছে কিন্তু নোটিফিকেশনও এসেছে, বিষয়টা আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন। তো ব্যাক টু হোম, এইখানে দোকানে হয়তোবা ক্যামেরা দেখে আমার কাছ থেকে চার্জ নিতে চাই নাই। তো আমার অতিরিক্ত ব্যালেন্স যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, প্লাস আমার ফোনের নোটিফিকেশান সেখানেও কিন্তু চলে এসেছে নগদের বাংলা কিউআর দিয়ে আমি 50 টাকা পেমেন্ট করেছি। তো এইখান থেকে আপনি যদি আবার ট্রানজ্যাকশান দেখেন, দোকানের কাছে কিন্তু ইনস্ট্যান্ট টাকা চলে যায়। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, আশা করি ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ হয়েছে, বিস্তারিত বিষয়গুলো দেখাতে পেরেছি। আমার কাছ থেকে কিন্তু কোনো চার্জ নাই কর্তৃপক্ষ। আপনি যদি মনে করেন কোনো ব্যাংক থেকে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে সেই ব্যাংকের অ্যাপসে ঢুকে নিচের দিকে কিন্তু কিউআরের মতো একটা অপশান রয়েছে, সেইখানে ক্লিক করে জাস্ট বিকাশের কিউআর হোক, নগদের কিউআর হোক, বা রকেটের কিউআর হোক, বা যে কোনো ব্যাংকের কিউআর হোক, আপনি বাংলা কিউআরে কিন্তু পেমেন্ট করতে পারবেন। 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে সেটা।